আমি সময়টা বুঝি না, মানে প্রেম উপরে পড়লে আমি জাস্ট পিছিয়ে যাই। তো পরে কি তোমার অনুশোচনা হয় যে না এটা ভুল হয়েছে? না, সবকিছু মিলিয়ে জীবন, এবং আমি আলহামদুলিল্লাহ কোনো কিছু নিয়ে আমার রিগ্রেট নাই, জীবনে কোনো আফসোস নাই। একে একে 6টি বিয়ে করেও সাংসারিক জীবনে সুখ খুঁজে পাননি চিত্রনায়িকা পরিমণি। তার চেষ্টায় কোনো কমতি না থাকলেও ভাগ্য যেন সহায় ছিল না তার। পরি জানান ছেলে রাজ্য এবং দত্তক মেয়েকে নিয়েই এখন তার যত স্বপ্ন। ফের বিয়ে করতে চান না বলেও মন্তব্য করেছিলেন এই নায়িকা। এখন প্রশ্ন হচ্ছে রাজ্যকে নিয়ে দিনকাল কেমন কাটে তার, নাকি তিনি এখনো প্রাক্তন স্বামী শরীফুল রাজের মায়াতেই আটকে আছেন। শরীফুল রাজের সাথে সম্পর্কের বিচ্ছেদের সময়টি 1 বছর পেরিয়ে 2য় বছরের দিকে এগোচ্ছে। মধ্যবর্তী সময়ে রাজ্যের অসুস্থতায় ভারত নিয়ে চিকিৎসা করিয়েছিলেন পরিমণি, কিন্তু সেই সময় শরীফুল রাজ ভারতে থাকা সত্ত্বেও ছেলেকে একবারের জন্য দেখতে আসেনি, যা একজন পিতার পক্ষে করাটা কখনোই সম্ভব নয়। পরবর্তীতে রাজ্যের সাথে শরীফুল রাজ দেখা করতে চাইলেও সহমত দেননি পরিমণি, বরং রাজকে তিনি অপমান করে রাজ্যকে সরিয়ে নিয়েছিলেন, যা থেকে এটাই প্রমাণিত হয় যে শরীফুল রাজের মতো বাজে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের ছায়াও দরকার নেই পরিমণির। এরই মধ্যে একটি সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন পরি। সেখানে অতীত প্রসঙ্গে প্রশ্ন তোলা পরি জানান, অতীত নিয়ে ভাবার সময়টাই তিনি পান না। তাহলে অতীত মনে করে খারাপ সময় কাটানোর প্রশ্নই আসে না। এবং তার মন্তব্যের মধ্য দিয়ে এটাই প্রকাশ পায় যে তিনি একাধিক চেষ্টার পরেও সাংসারিক জীবনে যেহেতু সুখী হতে পারেননি, তাই একাকিত্বের মধ্য দিয়ে বাকি জীবনটা পার করতে চান, যেখানে তার একমাত্র সঙ্গী হয়ে থাকবে ছেলে রাজ্য এবং মেয়ে প্রিয়ম। যদিও একজন মা হিসেবে অপবিশ্বাসকে ঊর্ধ্বতন জায়গাটি প্রদান করা হয়, কিন্তু পরিমণিও সেই তালিকায় পিছিয়ে নেই। অতএব পরিমণি ফের বিয়ে করবেন কিনা সে নিশ্চয়তা একেবারেই নেই। তবে এটা নিশ্চিত যে 2 সন্তানের দিকে তাকিয়ে নিজের সবটা ত্যাগ করতেও প্রস্তুত পরিমণি।